আইফোন থাকার পরেও আমি কেন স্টোরে গেলাম আবার একটা নতুন ফোন কিনতে। চলো তাহলে আজকে তোমাদের স্টোরিটা বলি। সো হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সো আমি লাবণী আবার আজকে চলে আসলাম তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। দিনটা ছিল সানডে। তো সানডে আমরা যেটা করি, সকালবেলা দুজনে মিলে রেডি হয়ে গিয়েছিলাম। এদিকে আমিও রেডি হয়ে গেছিলাম, ওদিকে জয়ও রেডি হয়ে গিয়েছিল। আমরা সকাল সকাল যেটা করি আর কি, কিছু বাজার দোকান করার থাকে সারা সপ্তাহ, যেহেতু আমাদের বিজি শিডিউল থাকে, আমরা দুজনেই কাজ করি। তো সবার ফার্স্টেই আমরা চলে যাচ্ছিলাম রিলায়েন্স ডিজিটালে, যেখানে আমরা গ্রসারি কিনতে যাই। তো এখানে আসার পর একটা তোমাদের একটা জিনিস দেখো, ও এত বোকা বোকা সেন্স করে প্রতিবারই। কি এটা? কোকোনাট অয়েল বাইরে আমি ডাব কিনে খাবো, কোকোনাট ওয়াটার কিনছিস? ডাব 70 টাকা করে, আর এখানে 100 টাকায় 1 লিটার। এটা প্রিজারভেটিভ আছে, রেখে দে। তো এটা হচ্ছে ওর ননসেন্স কিছু কথাবার্তা। যাই হোক, আমরা এখানে কিছু গ্রসারি কিনলাম, কিনে তারপরে দুজনে মিলে একটা আইসক্রিম কিনে আমি আরও দুজনে শেয়ার করে খেতে খেতে বাড়ি চলে আসলাম। আর বিকালে আমরা রেডি হয়ে অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম এই যে ফোনের স্টোরগুলো ভিজিট করতে। আমরা চুচুড়াতে যতগুলো স্টোর থাকে, মানে গ্রেট ইস্টার্ন, খোসলা, ইভেন আরও অনেক ইলেকট্রনিক্সের স্টোর ঘুরেছিলাম একটা ফোন নেব বলে। আমরা এখানে অনেকগুলো ফোনই দেখলাম, বাট আমাদের যেটা দরকার ছিল সেটা অ্যাটলিস্ট পেলাম না। তো যাই হোক, তারপরে রাস্তায় আস্তে আস্তে দেখতে পেলাম রাস্তার ধারে ফুচকা বিক্রি করছিল, দুজনে মিলে দাঁড়িয়ে গেলাম ফুচকা খেতে। কাকাটা জাস্ট সেই মাত্র এসেছিল, তাই আমি এই যে ফাঁকা বাটি নিয়ে দাঁড়িয়েছিলাম, তখন আলু মাখছিল। তো যাই হোক, তারপরে লাস্টে দুজনে মিলে অল্প করে ফুচকা খেয়ে নিলাম, নিয়ে তারপর আমরা বাড়ির পথে চলে আসলাম। সেদিনকে ফোনটা আর নেওয়া হলো না, কারণ রিজন ছিল এটা, আমাদের যেটা রিকোয়ারমেন্ট ছিল সেটা আমরা অত দোকান ঘুরে কোথাও পাইনি। আমাদের লাগতো 512 জিবিটা, বাট আমরা সব জায়গায় 256 জিবিটা অ্যাভেলেবেল পাইছিলাম। তো যাই হোক, সেদিনকার মতো সেই জন্য মন খারাপ করে দুজনে মিলে গান চালিয়ে গান শুনতে শুনতে বাড়ি চলে এলাম।